হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমরা যেটা করছি যে আমি মোস্ট সাজেস্টিভ যে 25টা করে প্রশ্ন যে সিরিজটা স্টার্ট করেছি, তো এর আগে আমরা দুটো পার্ট কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তো তোমরা সেগুলোকে দেখেছো এবং যথেষ্ট পজিটিভ রেসপন্স পেয়েছি আমি তোমাদের কাছ থেকে, যে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবে আমরা কিন্তু সিরিজটা যদি কন্টিনিউ করি, মিনিমাম আমি যদি 5টা থেকে 10টা যদি সিরিজ আমরা যদি কন্টিনিউ করি, মোটামুটি যদি আমরা 250 প্রশ্ন দেখি। কারণ দেখো, আমি তোমাদের যেটা করাই যে শুধুমাত্র কোশ্চেনটা বললাম, অ্যান্সারটা নয়, আমি জাস্ট অপশান ধরে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, ওকে, তো সেইগুলো আমরা কিন্তু একবারে মানে ডিটেলে একটু ডিসকাস করে নিই প্রত্যেকটা প্রশ্ন থেকে। এগুলো তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, তোমার মানে রেলের এনটিপিসি হোক বা তোমার স্টেট লেভেলের পিএসসি হোক বা পুলিশের এক্সাম যারা দিচ্ছ, তো সব কিছুর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। তোমাদের আমি যেটা বলেছি, একটা খাতার মধ্যে জাস্ট প্রশ্নটাকে লিখবে এবং এক্সট্রা অপশান ধরে যে এক্সট্রা পয়েন্টগুলো বলবো সেগুলো লিখে রাখো এবং সেগুলোকে প্র্যাকটিস করো। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন আজকে আমাদের কী বলছে দেখা যাক। বলছে কি যে হুইচ গ্যাস ইজ ইউজড ফর দ্য প্রিপারেশন অফ ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারটাকে আমরা যখন তৈরি করছি, তো তখন আমাদের কোন গ্যাসটার দরকার হবে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি ক্লোরিন? তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি, কারণ আমরা যদি ফর্মুলাটার দিকে একবার আমরা যদি জানি, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ক্লোরিন গ্যাসটা আমাদের ইউজ হবে। এবার একটা জিনিস মাথায় রাখবে যে এই যে ব্লিচিং পাউডার, তো এই ব্লিচিং পাউডারটাকে আমরা যদি খোলা বাতাসে রাখি বা ওপেন এয়ারে আমরা যদি রাখি, তখন আমরা কিসের গন্ধ পাবো? আমরা কিন্তু ক্লোরিনের গন্ধ পাবো। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ব্লিচিং পাউডারকে খোলা বাতাসে রাখলে কোন গ্যাসের গন্ধ আমরা পাই। তো জাস্ট তোমরা একটু মাথায় রাখবে, কারণ এটা কি মানে কী করে, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, তখন সেক্ষেত্রে আমাদের CaCO3 প্লাস তোমার Cl2 কিন্তু তৈরি করে। মেনলি আমাদের মাথায় রাখতে হবে যে যদি খোলা বাতাসে রাখা হয়, তখন আমরা কিন্তু Cl2 বা ক্লোরিনটার কিন্তু গন্ধ আমরা পাবো, তাই না? নেক্সট দেখো, বলছে কি সিন্ধ সাগর দোয়াব ইজ লোকেটেড বিটুইন দ্য রিভার্স। মানে এই যে সিন্ধ সাগর দোয়াবটা কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দোয়াব জিনিসটা কি বা দোয়াব ব্যাপারটা কি। দোয়াব হচ্ছে কি, মনে করো দুটো একটা ডাইভার্জিং রিভার আসছে, তো সেই দুটো রিভার যেখানে মিলছে বা মানে যে ল্যান্ডটা সেখানে তৈরি হচ্ছে, ওকে, মানে দুটো যখন ডাইভার্জিং রিভার যখন যে জায়গাটা মিট করছে, সেখানকার যে ল্যান্ডটা, সেটাকে আমরা বলছি হচ্ছে কিন্তু দোয়াব, তাই না? তো এবার দেখো, তাহলে ডিফারেন্ট মানে আমাদের যেহেতু বলেছে যে সিন্ধ সাগর দোয়াব, আরও একটা দোয়াব আছে, তাহলে আমি অ্যান্সারটাকে বলে দিই। এটা কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হবে ডি, মানে ঝেলাম, চেনাব এবং ইন্ডাস। মেনলি কিন্তু তোমরা যদি বলো, এটা কিন্তু ইন্ডাস এবং ঝেলাম হয়, কিন্তু এখানে যখন দিয়েছে আমরা কিন্তু অপশান ডিটাকে এখানে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে নেব, তাই না? নেক্সট দেখো, নেক্সট আমাদের যদি প্রশ্ন দেয় যে বাড়ি দোয়াব, ওকে, নেক্সট আমাদের যদি বলে বাড়ি দোয়াবটা সেটা কোন কোন নদীর মাঝখানে অবস্থিত, তো সেটা আমরা বলবো হচ্ছে কিন্তু বিয়াস, BEAS, বিয়াস, এবং হচ্ছে রবি, ওকে, বিয়াস এবং রবি এই দুটো নদীর মাঝখানে হচ্ছে আমাদের বাড়ি দোয়াব অবস্থিত। যদি বলে বিস্ত দোয়াবটা কোথায় অবস্থিত, যদি বলে বিস্ত দোয়াবটা কোথায় অবস্থিত, বিস্ত দোয়াবটা আমরা বলবো হচ্ছে যে বিয়াস, ওকে, বিয়াস এবং হচ্ছে সুতলেজ রিভারের মাঝখানে কিন্তু তোমাদের এই বিস্ত দোয়াবটা অবস্থিত। মানে তোমাদের দুটো এক্সট্রা পয়েন্ট বললাম, একটা হচ্ছে বাড়ি দোয়াব আর একটা হচ্ছে বিস্ত দোয়াব। তাহলে সেটা কোন কোন নদীর মাঝখানে অবস্থিত, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, বলছে কি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ। দেখো তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হবে ইউনিয়ন অফ স্টেটস, ওকে। এগুলো আমরা যদি আর্টিকেলগুলো যে প্রথম দিকে যেমন আর্টিকেল 1-2গুলো যে আমরা যদি দেখি, সেখান থেকে আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু আমরা প্রপারলি বলা রয়েছে যে এটাকে ইউনিয়ন অফ স্টেটস এটা কিন্তু বলা হয়েছে, তাই না? নেক্সট দেখো, বলছে কি নিউটনস থার্ড ল, নিউটনের যে তৃতীয় সূত্র, গিভস ডিরেক্টলি দ্য ল অফ দ্য কনজারভেশন অফ, মানে কিসের সংরক্ষণের সূত্র আমরা বলতে পারি, মানে কোন সংরক্ষণটা সূত্রটা এখানে আমাদের অ্যাপ্লাই হচ্ছে। দেখো আমি তোমাদের তার আগে বলে দিই, যদি ফার্স্ট লটার কথা বলি নিউটনের, তো সেটা কি, সেটা হচ্ছে ল অফ ইনার্সিয়া। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় তোমরা দেখবে, ল অফ ইনার্সিয়া, ওকে। তো এই টার্মগুলো মাথায় রাখবে, কারণ বাংলা টার্মটা তোমরা কিন্তু সবসময় পাবে না, তোমাকে ইংলিশ টার্মটার সাথে একটু তোমাকে কিন্তু অ্যাকাস্টমড হতে হবে। তো ফার্স্ট আমরা যদি বলি, ফার্স্ট লটা বলছি কিন্তু ল অফ ইনার্সিয়া, ওকে, ল অফ ইনার্সিয়া। সেকেন্ড লটা আমরা কি বলছি, মেজারমেন্ট অফ দ্য ফোর্স। সেকেন্ড লটা আমরা যদি বলি নিউটনের সেকেন্ড ল, সেটা হচ্ছে কিন্তু মেজারমেন্ট অফ হচ্ছে ফোর্স।
এটা আমাদের পরীক্ষায় বারবার দেয় যে ফোর্সের মেজারমেন্ট আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই, আমরা কিন্তু অবভিয়াসলি অ্যান্সার করবো হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে। থার্ড আমরা যদি বলি, দেখো থার্ড হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল, যেখান থেকে আমরা কিন্তু পাই কি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলবো নাকি আমরা বলবো মানে হ্যাঁ, তাহলে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম একবারই নেই, এটা আমাদের হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। ওকে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম বা শুধু মোমেন্টাম যেহেতু দিয়েছে, তাহলে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো আরও কয়েকটা এক্সট্রা পয়েন্ট বলি, যে যদি জিজ্ঞেস করে যে এনার্জি, ওকে, যদি বলে সরি যদি বলে এনার্জি, তো এনার্জির এককটা আমরা যদি বলি তখন আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে জুল। তো এগুলো তোমাদের কিন্তু খুব ভুল হয়ে যায়, খুব পরীক্ষার সময় কিন্তু তোমরা ভুল করে ফেলো। দেখো এনার্জির একক হচ্ছে জুল এবং ওয়ার্কের একক হচ্ছে আমরা কি বলবো, জুল বলবো না ওয়াট বলবো, অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে জুল, তাই না? এবং যদি আমাদের বলে পাওয়ারের একক আমরা কি বলবো, পাওয়ারের একক আমরা বলবো হচ্ছে ওয়াট। ওকে, এই এক্সট্রা ইনফরমেশনগুলি তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। নেক্সট দেখো বলছি, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডাজ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড এলাবোরেশন, মানে আমরা কোন পার্টে, আমরা আমাদের কনস্টিটিউশন যেটা রয়েছে তার কোন পার্টে বা কিসে আমরা আমরা কী পাচ্ছি যে ওয়েলফেয়ার অফ কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্টটা, ওকে, ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্টটা সেটা আমরা পাচ্ছি, তো সেটা আমরা কোথায় পাবো? দেখো তার আগে আমি কতগুলো কথা একটু বলে নিই, যে প্রিয়াম্বল সম্বন্ধে আমি যদি বলি, তো প্রিয়াম্বল হচ্ছে কি, যে ইন্ট্রোডাকশন অফ প্রিফেস। ওকে, যেমন আমাদের মনে করো আমরা যখন খাতা বানাই তখন আমাদের কী থাকে, একটা ইন্ডেক্স থাকে, তো ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে ইন্ট্রোডাকশন ওর প্রিফেস হচ্ছে কিন্তু মানে কনস্টিটিউশনে, সেটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে প্রিয়াম্বল। ওকে, এই যে নেক্সট প্রশ্ন আসবে কি, যে প্রিয়াম্বল আমরা বললাম, তো এই প্রিয়াম্বলটা কী থেকে কোথা থেকে এলো, এটা তো আর আকাশ থেকে পড়ছে না, তাহলে প্রিয়াম্বলটা কোথা থেকে এলো? প্রিয়াম্বলটা হচ্ছে তোমার অবজেক্টিভ রেজলিউশন থেকে। তো এই অবজেক্টিভ রেজলিউশনটাকে কে ড্রাফট করেছিল এবং কে মুভ করেছিল, আমরা অবভিয়াসলি আমরা বলবো যে জেএল নেহরু বা জওহরলাল নেহরুর কথা আমরা কিন্তু এখানে আসবে, তাই না? তাহলে বেস্ট অন হচ্ছে কি, আমরা বলবো হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, সেখান থেকে আসছে, এবং সেটাকে কে করেছিল ড্রাফট এবং মুভড, সেটা হচ্ছে তোমার জওহরলাল নেহরু। এবার দেখো এখানে প্রশ্ন আসে যে তিনটে ওয়ার্ড এসেছিলো, সেগুলো কী কী, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রেটেড, তোমরা সকলেই জানো সেটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মাথায় থাকবে এটা। ওকে, এবার দেখো একটা প্রশ্ন তোমরা বারবার পরীক্ষায় ভুল করো, সেটা হচ্ছে কি, প্রিয়েম্বলটাকে আমরা কি বলবো, হার্ট অ্যান্ড সোল বলবো না শুধু সোল বলবো? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে সোল, এবং যদি বলে হার্ট অ্যান্ড সোল, এটা তোমরা গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, যেটা আমরা পাচ্ছি হচ্ছে আর্টিকেল নাম্বার 32-তে। কে বলেছেন হচ্ছে B.R. আম্বেদকরজি, তাই না? প্রিয়েম্বলটাকে আমরা বলবো হচ্ছে শুধু সোল, যদি বলে হার্ট অ্যান্ড সোল তাহলে আমরা বলবো হচ্ছে B.R. আম্বেদকর, আর্টিকেল নাম্বার 32-কে। হয়ে গেল কনসেপ্ট। দেখো যদি বলে যে সোল প্রিয়েম্বলটাকে কে বলেছেন, আমরা তখন বলবো হচ্ছে ঠাকুরদাস ভার্গবা। ওকে, ঠাকুরদাস ভার্গবা কিন্তু প্রিয়েম্বলটাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। তো দেখো তার আগে এর অ্যান্সারটা আমি বলে দিই, তো এই অ্যান্সারটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট যখন বলেছে, তো সেক্ষেত্রে আমরা ডিপিএসপির কথা বলবো, যেখানে আমরা কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেটের কথা আমরা পাই। তো ডিপিএসপি আমরা কোথায় পাচ্ছি, ডিপিএসপি আমরা পাচ্ছি হচ্ছে 36 থেকে 51 আর্টিকেলের মধ্যে। তাহলে পার্ট কত সেটা আমাদের পার্ট হচ্ছে পার্ট 4। ওকে, পার্ট 4 ডিপিএসপির মধ্যে আমরা এটা পাচ্ছি। যদি বলে ফান্ডামেন্টাল রাইটস, ওকে, ফান্ডামেন্টাল রাইটসটা আমাদের কত থেকে কতর মধ্যে পাবো, 12 থেকে 35-এর মধ্যে পাবো। কোন পার্টে পাবো, দেখো তোমরা নিজেরাই একবার নিজেদেরকে প্রশ্ন করো যে তোমরা এগুলো পারছো কি না, কারণ এগুলো তোমরা সমস্ত কিছু জানো এগুলো। তাহলে 12 থেকে 35, তাহলে এটা কোন পার্টে হবে, আমাদের পার্ট 3-তে হবে, তাই না? পার্ট 3 হয়ে গেল। এইরকমভাবে তোমরা মাথায় রাখো। যেমন যদি জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল রাইটসটা মানে কোথা থেকে আমরা অ্যাডাপ্ট করেছি, আমরা কী বলবো, অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে USA থেকে। যদি আমাদের প্রশ্ন করে যে ফান্ডামেন্টাল ডিউটিস থেকে আমরা কোথা থেকে অ্যাডাপ্ট করেছি, তাই না? এগুলো কিন্তু গুলিয়ে যায়। দেখো মাথায় রাখো যে ফান্ডামেন্টাল রাইটস যদি বলে, আমরা বলবো হচ্ছে USA থেকে, এবং যদি আমাদের বলে যে ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলে, তখন আমরা কি বলবো, USSR, তাই না? USSR থেকে। এগুলো একটা মাথায় রাখবে, সিম্পল প্রশ্ন। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কি, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর রেসপন্সিবল ফর দ্য সিক্রেশন অফ। তাহলে দেখো আমরা যদি বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোথায়, প্রথম প্রশ্ন এখানে আসবে, সেটা কোথায়, প্যানক্রিয়াস। কোথায় অবস্থিত, প্যানক্রিয়াসে। এই যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আমরা যদি বলি, আমাকে দুটো কথা মাথায় রাখবে, একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল।
ওকে, তো বিটা সেল থেকে খরিত হয় হচ্ছে আমাদের ইনসুলিন। ওকে, যদি বলে আলফা সেল থেকে কি খরিত হয়, আমরা বলবো হচ্ছে গ্লুকাগন খরিত হয়। দুটো প্রশ্ন আসবে, বিটা সেল থেকে কি খরিত হয়, আলফা সেল থেকে কি খরিত হয়। হয়ে গেল কনসেপ্ট। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা বলবো আমরা, ইনসুলিন। হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট যদি বলে টেস্টোস্টেরন। ওকে, টেস্টোস্টেরন হচ্ছে কি, যে লেডিগির আন্তঃকোষ যেটা আমরা জানি টেস্টিসে, তাই না, বা লেডিক সেল আমরা যেটাকে বলি। ওকে, LEYDI, ওকে, লেডিক সেল অফ হচ্ছে তোমার টেস্টিসে। ওকে, যদি বলে প্রোজেস্টেরন, সেটা কোথা থেকে খরিত হয়, তো প্রোজেস্টেরন হচ্ছে তোমার খরিত হয় হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে। ওকে, কর্পাস লুটিয়াম থেকে খরিত হয়। যদি বলি ইস্ট্রোজেন তোমার কোথা থেকে খরিত হয়, সেটা আমরা বলবো কি, ওভারিজ থেকে খরিত হয়। এগুলো একদম সিম্পল প্রশ্ন, এগুলো জাস্ট একটু মাথায় রাখবে, আদারওয়াইজ তোমরা কিন্তু সব পারবে। নেক্সট দেখো, বলছি কি যে কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, তো এই কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত, তো এই কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটাও আমরা বলবো হচ্ছে কর্ণাটকে। তো দেখো, কর্ণাটক আরেকটা ন্যাশনাল পার্ক যেটা তোমাদের বারবার আসে পরীক্ষা, সেটা হচ্ছে নাগেরহোলে ন্যাশনাল পার্ক। নাগেরহোলে ন্যাশনাল পার্ক, তো এই নাগেরহোল ন্যাশনাল পার্কটা কিন্তু তোমার হচ্ছে কর্ণাটকে। ওকে, কেরালায় যদি আমরা বলি, কেরালার মোস্ট ফেমাস একটা যদি আমরা বলি, সেটা হচ্ছে কিন্তু সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। কেরালায় হচ্ছে কি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, তাই না, কেরালায় হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি তামিলনাড়ু, তো তামিলনাড়ুতে আমাদের যেটা মাথায় আমার আসছে, সেটা হচ্ছে তোমার নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, তো সেটা কিন্তু মাথায় রাখবে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে কি, দ্য অর্গ্যানিক কম্পাউন্ড ইউজড অ্যাজ ফুড প্রিজারভেটিভ, মানে কি খাদ্যকে মনে করো কোনো কিছুকে সংরক্ষণ করে রাখার জন্য আমরা কোনটাকে ইউজ করব। আমরা কি, তাহলে দেখো আমাদের প্রবলেমটা হবে কিন্তু এই জায়গাটাতে, সোডিয়াম বেনজোয়েট হবে নাকি সোডিয়াম অ্যাসিটেট হবে। আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, সোডিয়াম বেনজোয়েট। ওকে, সোডিয়াম বেনজোয়েট কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না। নেক্সট দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ হাই টেম্পারেচার লুব্রিক্যান্ট, তো হাই টেম্পারেচারের লুব্রিক্যান্ট হিসেবে আমরা এক্ষেত্রে কোনটাকে ইউজ করি। তো আমরা মাইকা, দেখো তোমাদের অনেক ক্ষেত্রে অপশানগুলো দেখলেও তুমি কিন্তু বুঝতে পারবে, মাইকা হবে না, অ্যাসবেস্টস নয়, তার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবভিয়াসলি আমাদের হচ্ছে গ্রাফাইট, যেটাকে আমরা কিন্তু হাই টেম্পারেচার, এই প্রশ্নটা এই জায়গাটাতে হাই টেম্পারেচার লুব্রিক্যান্ট হিসেবে এবং লুব্রিক্যান্ট হিসেবেও কিন্তু আমরা এটাকে ইউজ করছি, তাই না, হাই টেম্পারেচার লুব্রিক্যান্ট, তাই না। নেক্সট চলো, নেক্সট বলছে কি যে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বায়ো রিজার্ভ এস্টাবলিশড ইন ইন্ডিয়া, তাহলে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ বা প্রথম বায়ো রিজার্ভ আমাদের তাহলে কোথায় হবে, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নীলগিরি। যদি প্রশ্ন করে সেটা তাহলে কবে হলো, কোন বছরের কথা আমরা বলবো, তাহলে আমরা বলবো হচ্ছে 1986-এর কথা বলবো, তাই না, 1986 আমরা বলবো। যদি আমাদের বলে যে পেরিয়ার কোথায়, পেরিয়ার ন্যাশনাল পার্ক বা পেরিয়ার এটা কোথায়, তাহলে আমরা বলবো যে কেরালাতে, তাই না, কেরালাতে আমরা জানি কেরালা পেরিয়ার। কানহা কোথায়, কানহা হচ্ছে এমপি, মধ্যপ্রদেশে, তাই না, কানহা কোথায়, কানহা হচ্ছে এমপি বা মধ্যপ্রদেশে। নকরেকটা কোথায়, নকরেকটা হচ্ছে তোমার মেঘালয়াতে, নকরেকটা হচ্ছে তোমার মেঘালয়াতে। ওকে, তাহলে চারটে কথা বললাম, যে নীলগিরি সেটা হচ্ছে তোমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, আমার মনে হয় সেকেন্ডটা যদ্দূর আমার মাথায় আসছে নন্দাদেবী, আই থিঙ্ক। তোমরা এটা মাথায় রাখো যে প্রথমটা হচ্ছে নীলগিরি। ওকে, 1986-এ যেটা হচ্ছে। তারপরে হচ্ছে তোমার পেরিয়ার, যেটা হচ্ছে কেরালাতে। মধ্যপ্রদেশ মানে কানহাটা কোথায়, কানহাটা হচ্ছে মধ্যপ্রদেশ বা এমপিতে, এবং নকরেকটা হচ্ছে তোমার মেঘালয়তে। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো, বলছে কি গ্রাফাইট ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাজ, মানে গ্রাফাইটটাকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কী হিসাবে এটাকে ইউজ করা হয়, তো এটাকে লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করা হয়, নাকি ফুয়েল রড হিসাবে, নাকি কন্ট্রোল রড হিসাবে, নাকি কোটিং হিসাবে। তো এটা তোমরা আমাকে কমেন্টে আমাকে কিন্তু জানাবে, যে আমি কিন্তু তোমাদের কমেন্টটা চেক করবো অবশ্যই, যদি তোমাদের ভুল হয় আমি কারেক্ট অ্যান্সারটা তোমাদের জানিয়ে দেবো। নেক্সট দেখো, বলছে কি যে স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল ইন ইন্ডিয়া আর অলসো কল্ড, মানে কি যে স্যালাইন এবং অ্যালকালাইন সয়েল যেটা আছে সেটাকে ইন্ডিয়াতে আর মানে কি নাম আমরা বলবো, তাই না। তো আমরা যদি দেখো, আমরা যদি বলি যে কালার, তাহলে কারেক্ট অ্যান্সারটাকে বলে দিই, সেটা হচ্ছে তোমার কালার। দেখো, রেগুরটাকে আমরা জানি হচ্ছে কি না ব্ল্যাক কটন সয়েল আমরা যেটাকে বলি, যেক্ষেত্রে আমাদের কার্পাস যেটা আমাদের চাষ হয়, তো সেটা আমরা বেশিরভাগটা কোথায় পাই, যদি এরকম প্রশ্ন আসতে পারে যে রেগুর সয়েলটা আমরা বেশিরভাগটা কোথায় পাই, আমরা কি বলবো, আমরা বলবো ডেক্কান ট্র্যাপে, তাই না, ডেক্কান ট্র্যাপে আমরা কিন্তু বেশি পরিমাণটা রেগুর সয়েলটাকে আমরা পাই। এবার দুটো প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, যে কি খাদার কোনটা আর হচ্ছে ভাঙার কোনটা।
দেখো কনসেপ্টটা তোমাদের ভালো করে বুঝে নাও যে মাথায় রাখতে হচ্ছে ভাঙ্গার এবং হচ্ছে খাদার, ঠিক আছে। তো দেখো ভাঙ্গার মানেটা হচ্ছে কি যে পুরনো, ওকে, ভাঙ্গার মানে হচ্ছে কি পুরনো। তাহলে পুরনো কি, পুরনো হচ্ছে অ্যালুভিয়াল, পুরনো অ্যালুভিয়াল সয়েল বা অ্যালুভিয়াল ডিপোজিট, তাই না। পুরনো অ্যালুভিয়াল ডিপোজিট, দেখো পুরনো অ্যালুভিয়াল যখনই হয়ে যাবে তখন সেক্ষেত্রে কী হবে, যে কোয়ালিটিটা তোমার তাহলে কম ফার্টাইল হবে ইন কম্প্যারিজন টু কী হবে খাদারের থেকে। তো খাদার হচ্ছে তোমার নিউ ডিপোজিট, ওকে, নিউ অ্যালুভিয়াল ডিপোজিট। আর ভাঙ্গারটা হচ্ছে কি যে ওল্ড অ্যালুভিয়াল ডিপোজিট। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করে যে খাদার এবং ভাঙ্গারের মধ্যে কোনটা হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিটুইন খাদার অ্যান্ড ভাঙ্গার ইজ মোর ফার্টাইল, তাহলে মোর ফার্টাইল আমরা তাহলে কোনটাকে বলবো, আমরা অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে খাদার, কারণ সেটা হচ্ছে কিন্তু নিউ, তাই না। নেক্সট দেখো বলছে কি দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বার্স অফ, মানে কি আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড, প্রথমে হচ্ছে এটা কিন্তু ইলেক্টেড হন তিনি, কনসিস্টিং অফ দ্য মেম্বার, তাহলে সেক্ষেত্রে মানে কারা কারা থাকেন। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে সেক্ষেত্রে থাকেন হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা দুটোই থাকেন, ওকে। সেক্ষেত্রে আমাদের থাকছে হচ্ছে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা। এবার দেখো এখানে আমরা যখন বললাম যে মানে ভাইস প্রেসিডেন্টের কথা, তো ভাইস প্রেসিডেন্ট আমরা যদি বলি তাহলে কত নম্বর আর্টিকেলে আমরা তাহলে পাবো, আর্টিকেলটা হচ্ছে আমাদের 63, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যদি প্রশ্ন করে মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষার প্রশ্নটা আসে যে হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, ওকে। তো আমরা তাহলে কী বলবো, আমরা অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বলবো, তাই না, এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভাতে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা যেটা আমি বললাম সেটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার মেম্বার্সরাই কিন্তু সেখানে থাকে। নেক্সট বলছে দেখো যে বলছে ব্লাড সেলস দ্যাট ডিফেন্ড দ্য বডি, মানে কি আমাদের প্রতিরক্ষার কাজ করে, ওকে। কোনো ভাইরাস যাতে অ্যাট্যাক করলে আমাদের শরীর সেটাকে যাতে মানে অ্যাট্যাক করতে না পারে সেটার জন্য আমাদের প্রতিরক্ষাকেই করে, অবভিয়াসলি আমরা জানি হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এবার প্রশ্নটা এখন এইরকমভাবে দেবে না, তোমাকে এখন প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছে, তাই না। তো এখন তোমাকে হোয়াইট ব্লাড সেলের নামটা তোমায় চেঞ্জ করে সিম্পল দিয়ে দেবে যে লিউকোসাইট, কী দেবে, লিউকোসাইট। তো তোমরা জানো না যে হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট, তাহলে লিউকোসাইটটা তোমাকে মাথায় রাখতে হবে, তাই না। তাহলে হোয়াইট ব্লাড সেল কিন্তু তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট যদি আমরা বলি যে রেড ব্লাড সেল, তো রেড ব্লাড সেলটা কি, এটা যে কেন রেড হয়, কারণ সেক্ষেত্রে কী থাকে, হিমোগ্লোবিন উপস্থিতি থাকে। যদি প্রশ্ন করে কেন, নাম্বার ওয়ান হচ্ছে কেন রেড ব্লাড সেলটা লাল হয়, কারণ সেক্ষেত্রে হিমোগ্লোবিন উপস্থিতি থাকে। যদি বলি এর লাইফ স্প্যানটা কত, আমরা সবাই জেনে সেটা হচ্ছে 120 ডেজ, ওকে। যদি বলে যে এটা অরিজিনটা কোথায়, অরিজিনটা হচ্ছে বোন ম্যারোতে, ওকে। যদি বলি ডিস্ট্রাকশনটা কোথায় হয়, ডিস্ট্রাকশনটা আমাদের কোথায় হচ্ছে, সেটা হচ্ছে স্প্লিন বা প্লিহাতে কিন্তু এটা আলটিমেট ডিস্ট্রাকশনটা হচ্ছে, ওকে। নেক্সট চলো বলছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস লিটারেসি রেট ইন ইন্ডিয়া, তাহলে লিটারেসি রেটটার কথা আমরা যদি বলি তাহলে সেই লিটারেসি রেটটা কত, 2011 যে সেন্সাসটা হয়েছিল সেই অনুযায়ী সেটা হচ্ছে আমাদের 74.04%। যদি বলে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট কত, তখন আমরা কি বলবো 76.26%। তো তোমরা একবার ডেটাটা দেখে নেবে কত পার্সেন্টটা, আমি তাও দেখেছি, তো তাও তোমরা যদি একবার দেখে নেবে পারলে যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 76.26% হচ্ছে তোমার লিটারেসি রেট, তাই না। নেক্সট চলো, নেক্সট বলছে কি যে জনম সখী ইজ দ্য বায়োগ্রাফি অফ, তো জনম সখী কার বায়োগ্রাফি, তো এটা হচ্ছে আমাদের গুরু নানকের বায়োগ্রাফি। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি যে গুরু তেগ বাহাদুর, তো তোমরা আমাকে এই প্রশ্নটা আমাকে জানো একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন, ওকে, গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন। নেক্সট দেখো, নেক্সট বলছে কি দ্য টেকনিক অফ MRI uses the phenomenon of, তাহলে MRI আমরা যদি বলি তো এই MRI ব্যাপারটা কি, MRI মানে এক্স্যাক্ট ব্যাপারটা কি, তো এটা হচ্ছে তোমাদের ফুল ফর্মটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স
ইমেজিং। ওকে, ম্যাগনেটিক ফুল ফর্মটাও আসতে পারে যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এখানে যে ফেনোমেনা যেটা হয় সেটা কিন্তু নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তোমাদের দুটো কিন্তু একটা এই জায়গাটা তোমাদের ডাউট হবে যে নিউক্লিয়ার নাকি ইলেকট্রন। তো এই অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো এই এমআরআইটা কেন ইউজ হয় আমাদের তো প্রশ্নটা জানলে হবে না, এক্সট্রা ইনফরমেশানগুলো আমাদের নিতে হবে যেগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে কি যে মনে করো তোমার শরীরে কোথাও টিউমার হয়েছে বা কোনো জায়গায় হয়তো কোষের অ্যাবনর্মাল যদি বৃদ্ধি হচ্ছে, তো তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এমআরআইটা করাতে হবে, তাই না? তো এটাই আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো বলছে হু অফ দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ইন 1936। তাহলে এই ইয়ারটা মাথায় রাখবে। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তো তোমরা মাথায় রাখছোই। তো এটা কে করেছিল? অবভিয়াসলি আমরা জানি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরজি, তাই না? ডক্টর বি আর আম্বেদকরজি। নেক্সট দেখো, নেক্সট যদি আমরা বলি যে এখানে আর কিছু বলার নেই, এক্সট্রা ইনফরমেশন যেমন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936 কে করেছিলেন, এটা হচ্ছে আমরা বলবো যে ডক্টর বি আর আম্বেদকর। ওকে, নেক্সট আরেকটা কথা আমি বলে দিই যে সর্দার বল্লভভাই প্যাটেল যেটা আছে তোমাদের, আমি বলেছিলাম যে বারদৌলি সত্যাগ্রহ। ওকে, বারদৌলি সত্যাগ্রহ যেটা তোমার হয়েছিল, তারপর থেকে কিন্তু তিনি সর্দার উপাধিটা কিন্তু তিনি পেয়েছিলেন, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে কি হু অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজড দ্য ডিফেন্স ইন দ্য ট্রায়াল অফ আইএনএ অফিসার্স। তো আইএনএ কথা যদি আমরা বলি তাহলে আইএনএটাকে কে করছেন এস্টাবলিশ, আমরা বলবো যে ক্যাপ্টেন মোহন সিং, তাই না? ক্যাপ্টেন মোহন সিং। ওকে, তাহলে এখানে হু অর্গানাইজ দ্য ডিফেন্স আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে ভুলাভাই দেশাই। ওকে, ভুলাভাই দেশাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা এখানে দেখো বলছি জি ভি মভলাঙ্কার। তো এই নামটা দেখে দেখো, আমি যে কথাগুলো বলছি এগুলো দেখলেই তোমার কিন্তু অপশান থেকে তোমাকে ভাবতে হবে আমার এখান থেকে কী এক্সট্রা ইনফরমেশান আমার মাথায় আসছে। ওকে, এই যে জিভি মভলাঙ্কার যখনই আমি বললাম তখন আমার কী মাথায় আসবে যে ফার্স্ট স্পিকার অফ লোকসভা, তাই না? ফার্স্ট স্পিকার অফ লোকসভা আমাদের মাথায় আসবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার জিভি মভলাঙ্কার, তাই না? নেক্সট নেক্সট থেকে বলছে কি যে হু রোট মিলিন্দ পানহা। তো এই মিলিন্দ পানহাটাকে কে লিখেছেন? তো এই মিলিন্দ পানহা আমরা যদি বলি এটা হচ্ছে কিন্তু লিখেছেন হচ্ছে নাগসেনা, অবভিয়াসলি আমরা বলবো। তো এটাকে আমরা যদি বলি তাহলে এখানে দেখো, এখানে যে বাকি অপশানে যেগুলো দিয়েছে যে অশ্ব ঘোষ, নাগার্জুন এবং বসুমিত্র, তো এনারা প্রত্যেকেই কিন্তু কার সভায় ছিলেন? কনিষ্কার সভায় ছিলেন। এটা আমাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। যদি যে কোনো একটা বললো তোমাকে নাগার্জুন কার সভায় ছিলেন বা অশ্ব ঘোষ কার সভায় ছিলেন, এবার যদি অশ্ব ঘোষের কথা বললাম তাহলে অশ্ব ঘোষের আমাদের কী মাথায় রাখতে হবে? তিনি লিখেছিলেন হচ্ছে বুদ্ধচরিত লিখেছিলেন, তাই না? মাথায় আসছে যে অশ্বঘোষ কি ঘোষ কে লিখেছিলেন, তিনি বুদ্ধচরিত্রকে লিখেছিলেন। ওকে, নেক্সট চলো, বলছি কি দ্য হিউম্যান আই ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট অ্যাট ইটস, মানে কি একটা কোনো বস্তুর যে ছবিটা, ওকে, ফর্মস দ্য ইমেজ, তার যে ছবিটা আমাদের চোখের মানে কোন পার্টটাতে সেটা অ্যাকচুয়ালি হয়। তাহলে অবভিয়াসলি আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদের হয় হচ্ছে রেটিনাতে। যদি প্রশ্ন করে রেটিনা, এটা আমি বললাম তো রেটিনা এরকম দেয় কম্পারিজন যে ক্যামেরার কোন পোর্শনের মতো, সেটা হচ্ছে কি না ফিল্ম। ওকে, ফিল্ম অফ দ্য ক্যামেরার মতো কিন্তু এটা কিন্তু কাজ করে, ফিল্ম অফ ক্যামেরা। মানে এটা কম্পারিজন করবে, বলবে কি রেটিনাটা মানে ক্যামেরার কোন অংশের সাথে তুলনা করা হয়, আমাদের চোখের রেটিনা সেটাকে কিসের সাথে তুলনা করা হয়। নেক্সট যদি বলে যে কর্নিয়া, ওকে, নেক্সট যদি আমাদের জিজ্ঞেস করি যে কর্নিয়ার মানে সেটা কি, তো কর্নিয়াটা হচ্ছে কি আমরা যখন চোখ দান করি, ওকে, আমরা যখন কাউকে চোখটা মানে দান করি, মেনলি আমরা কিন্তু কর্নিয়া পোর্শনটাকেই আমরা কিন্তু মানে দানটা করি। ওকে, এবং নেক্সট যদি আমরা বলি যে আইরিসের কথা, তো এই আইরিসটা হচ্ছে কি আমাদের চোখে যে কতটা লাইট মানে ঢোকাটা এনাফ হবে বা কতটা মানে লাইটটাকে যে আমাদের চোখের মধ্যে আসছে সেটাকে কে কন্ট্রোল করছে, সেটা কিন্তু আমরা বলবো হচ্ছে আইরিস। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো মাথায় রাখলে তোমরা। নেক্সট দেখো, বলছে কি যে ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো এই লোকসভা এবং রাজ্যসভা যে জয়েন্ট সিটিংয়ের ব্যাপারটা, ভাবো যে জয়েন্ট সিটিংটা হলে আমাদের কেন দরকার? জয়েন্ট সিটিংটা আমাদের তখনই দরকার যখন কোনো একটা বিল, ওকে, যখন দুটো হাউসের পক্ষ থেকে আমরা কিন্তু সম্মতি আমরা পাচ্ছি না, তো তখন সেক্ষেত্রে এটাকে কে ডাকবে? আমরা বলবো হচ্ছে প্রেসিডেন্ট ডাকছেন। কততম আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল নাম্বার 108-এর মাধ্যমে। ওকে, এবার তাহলে এই এই যে ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা,
এবং প্রেসিডেন্ট বললাম, তাহলে বলো তো যে প্রেসিডেন্টের যদি আমাদের যে বলি যে পার্ডনিং পাওয়ার, ওকে, প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ারটা আমাদের কততম রয়েছে? 72। যদি বলি গভর্নরের ক্ষেত্রে কত রয়েছে? 161। এগুলো তোমাদের মাথায় থাকবে। ওকে, নেক্সট থাকবে। নেক্সট যদি আমরা বলি যে আর্টিকেল নাম্বার 143-তে কী আছে? আর্টিকেল নাম্বার 143-তে আছে হচ্ছে যে প্রেসিডেন্ট যদি চান, ওকে, প্রেসিডেন্ট যদি চান তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো বিষয়ে আদেশ তিনি মানে আদেশ নয় মানে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন বা তার মতামত তিনি কিন্তু নিতে পারেন সেই বিষয়ে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে কি দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর, মানে কি একটা যে সেমিকন্ডাক্টরের যে রেজিস্টিভিটিটা, তো সেটা কি আমাদের মানে টেম্পারেচারের সাথে কীভাবে রিলেটেড আছে। তাহলে এটা মাথায় রাখবে, যদি সেমিকন্ডাক্টরের কথা বলে তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয় যে মানে টেম্পারেচারটা যদি বাড়ে তাহলে রেজিস্টিভিটিটা কমে। ওকে, টেম্পারেচারটা যদি বাড়ে, মানে এখানে কারেক্ট অ্যান্সার তাহলে যদি বলি আমরা যে ডিক্রিজ উইথ টেম্পারেচার, হ্যাঁ, মানে টেম্পারেচারটা যদি বাড়ে তাহলে কী হবে যে এটার মানটা তাহলে কম। যদি বলে মেটালের ক্ষেত্রে কী হয়, যদি বলে মেটালের ক্ষেত্রে আমাদের কী হয়, মেটালের ক্ষেত্রে যদি টেম্পারেচারটা বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটাও বাড়বে, টেম্পারেচারটা যদি কমে তাহলে রেজিস্ট্যান্সটাও কিন্তু কমবে। এটা একটু তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো, বলছে কি যে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো মন্টেগু চেমসফোর্ড মানে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে তোমার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে 1919-এর কথা আমরা বলছি। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে মন্টেগু চেমসফোর্ডের কথা, তো সেক্ষেত্রে আমাদের মন্টেগু কী ছিলেন, আমরা কি ভাইসরয় বলবো নাকি আমরা বলবো হচ্ছে সেক্রেটারি অফ স্টেট? কী বলবো? সেক্রেটারি অফ স্টেট। যদি ভাইসরয় বলি আমরা তাহলে কাকে বলবো? চেমসফোর্ডকে বলবো, তাই না? মন্টেগু কী ছিলেন? মন্টেগু ছিলেন হচ্ছে আমাদের সেক্রেটারি অফ দ্য স্টেট। চেমসফোর্ড কে ছিলেন? চেমসফোর্ড ছিলেন হচ্ছে ভাইসরয়। ওকে, তখন এই যে অ্যাক্টটা যেটা এলো সেটার মাধ্যমে কী হলো, আমাদের বাইক্যামেরালিজমটা এলো। কী এলো? বাইক্যামেরালিজমটা আমাদের মধ্যে এলো। এবং যে সাবজেক্টগুলো, এটা আমাদের এটার ইম্পর্টেন্সটা আমাদের বুঝতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট, যে প্রভিন্সিয়াল সাবজেক্ট যেগুলো ছিল সেটা কিন্তু দুটো পার্টে ডিভাইড হয়ে গেল। একটা হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট আর একটা হচ্ছে কি রিজার্ভ সাবজেক্ট। এই যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে জয় জওয়ান জয় কিষান, এই যে স্লোগানটা, তো এই স্লোগানটা কে দিয়েছিলেন? তো এটা আমরা অবভিয়াসলি আমরা জানি যে লাল বাহাদুর শাস্ত্রীজি কিন্তু এটা দিয়েছিলেন। যদি আমাদের প্রশ্ন করে যে ফার্স্ট ফরেন মিনিস্টার কে ছিলেন, অবভিয়াসলি আমাদের প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, ফার্স্ট ফরেন মিনিস্টার হচ্ছে জওহরলাল নেহরুজি ছিলেন। নেক্সট দেখো, বলছে under which article of Indian constitution can the parliament legislate? ওকে, পার্লামেন্ট কী করছে? লেজিসলেট করছে অন এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট, মানে স্টেট লিস্টের কোনো সাবজেক্ট বিষয়ে পার্লামেন্ট কিন্তু কী করছে? লেজিসলেট করছে। তো সেটা কততম আর্টিকেলের মধ্যে রয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার যদি আমরা বলি তাহলে এখানে অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 249, যেখানে কিন্তু যে এই যে লেজিসলেট অন এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট, সেটা কিন্তু প্রপারলি বলা রয়েছে। তো জাস্ট আজকে এখানে আমাদের ভিডিওটা আমি কমপ্লিট করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে। ভিডিওটা একটা লাইক তো মাস্ট করেই দিও প্লিজ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর একটা কথা, যে আমি প্রশ্ন যেগুলো তোমাদের জিজ্ঞেস করলাম সেগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমায় জানিও, এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা কোনো টপিকের ওপর তোমাদের যদি ভিডিওস দরকার হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে সেটাও জানিও, আমি তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।